নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পুঁটি মাছের চচ্চড়ি। এই পুঁটি মাছের চচ্চড়িটা আমি কীভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা জানেনই যে আমরা ছাদে ভিডিও শ্যুট করি রান্নার। আজকে খুবই বৃষ্টি পড়ছে, তাই নিচে রান্না করছি। বন্ধুরা, পুঁটি মাছের চচ্চড়ি করার জন্য আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি। পুঁটি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। এখন মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো ভাজা হোক, চচ্চড়ির মধ্যে যে সবজিগুলো দিব সেই সবজিগুলো এখন কেটে নেব। আমি পুঁটি মাছের চচ্চড়ির মধ্যে যে সবজিগুলো দেব সেই সবজির মধ্যে আছে লাল ডাঁটা, পটল, পেঁয়াজ, ভেন্ডি, আলু, কাঁকরোল, ক্যাপসিকাম, আদা, লঙ্কা, কাঁচা আম আর নিচে বেগুন। একদম কচি বেগুন। সব সবজিগুলো এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বন্ধুরা, এই চচ্চড়ির মধ্যে আমি একটা ন্যাংরা আম দিচ্ছি। এই ন্যাংরা আম খুবই টক হয়, তার জন্য একটা দিচ্ছি। আপনারা যদি চান তাহলে এর মধ্যে টমেটোও দিতে পারেন। এই আমের সিজন, তার জন্য আম দিচ্ছি আমি। ঝড়ে আম পড়েছে অনেকগুলো। আমগুলো পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিলাম। চচ্চড়ি ঝাল ঝালই বেশি ভালো লাগে, তার জন্য কাঁচা লঙ্কাগুলো একটু বেশিই দিচ্ছি। বন্ধুরা, সবজিগুলো সব কাটা হয়ে গেছে। সবগুলো সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। এখন চচ্চড়ি রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, মাছ ভাজা তেলের মধ্যে এখন সম্বারা দিয়ে দেবো। সম্বারার মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে। এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন। আপনারা তো চান নাও দিতে পারেন। রসুনটাকে একটু ভেজে নেব। এখন কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। সামান্য একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা বাটা। বন্ধুরা, সব সবজিগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে। আমটা দেবো না, আমটা পরে দেবো। বন্ধুরা, আপনাদের চচ্চড়ি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। সব সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আম। বন্ধুরা, দেখেন সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। এখন এর মধ্যে দিচ্ছি আম।
আমটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে আমটা গলে যায়। কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন তুলে নিচ্ছি। আমটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। জিরে আর ধনে ভেজে বেটে নিয়েছি জল দিয়ে, এখন দিয়ে দিচ্ছি। পুঁটি মাছের চচ্চড়িটা হয়ে গেছে। তো বন্ধুরা, পুঁটি মাছের টক ঝাল চচ্চড়িটা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।